আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস আরে ভাইরে, আমি তো বড় বিপদে আছি। যার কাছ থেকে আমি বন্দুকটা আনছিলাম সে তো এখন বন্দুকটা ফেরত চাইতেছে। এই বন্দুকের আবার শুনতেছি লাইসেন্সও নাই। তা কি কিনছো হিরো বলো? হার কত ভরি, কানের দুল কত ভরি? সেটা এখনো কেনা হয় নাই, টাকা জোগাড় হয়েছে। এই তুমি কি শুনছো কোনো জায়গায় যে গুলিস্তানে এসব বিক্রি হয়? হ্যাঁ, কইছে তুমি ভয় পেয়ে গেছো আর তুমি আমার দিছো ধরায়া। বন্দুক নিয়ে আসছে মানে তাহলে তো ডাকাত দল আসছে। আব্বা ভালো ভাগ্যিস তুমি আগে বের হও নাই। মা, তুমি যে সাহস করে যে আগে বেরটা হইলা, মানে আরেকটু আগে যদি বের হতো তাহলে তো ডাইরেক্ট গুলি খাইতে তোমরা। গরু গেলে গরু গেছে, তোমার যদি গুলি করে মারে ফেলাইতো আমি মা পাইতাম কোথায় বলো? আমার একটা কথা মাথায় আসে না, আমার বংশ ডাকাত, চোর কিভাবে এই ডাকাত বংশের বাড়িতে ঢোকে? আব্বা আমার মনে হয় কি চোর মনে জেনে গেছে আমি আমার বংশ চেঞ্জ করে ফেলাইছি, আমি ভালো হয়ে গেছি, এই জন্য সাহস পেয়েছি। আর যদি ওইভাবে ডাকাতের বংশ আগেরটাই থাকতো তাহলে চোর সাহস পেত না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই ডাকাত বংশ চেঞ্জ করাটাই ভুল হয়েছে। আর সব তো করছি তোর জন্যই। এই তুই আর কত অনিষ্ট করবি আমার? এখানে জসিমের দোষ কোথায়? তোমার ছেলে একেবারে তুলসী পাতা না, কিছুই জানে না। আরে গরু গেছে ভালো কথা, এই যে বাড়িতে যে বন্দুক আছে, বন্দুক নিয়ে তাক ভেজালের মধ্যে আছি। এখন যদি পুলিশ আসে তাহলে কি হইব? আমি তো সেই কথা বলতেছি আব্বা, বন্দুকটা তুমি কোথায় রাখছো? এটা পুলিশের এখানে জমা দিয়ে আসতে হবে, নালে পরে কিন্তু ডাকাত দল আবার আসবে, বন্দুক টন্দুক নিয়ে অনেক ঝামেলায় পড়বা তুমি। এই জন্য আমি বলি কি বন্দুকটা দাও, আমি জমা দিয়ে আসি। আরে বন্দুক তো ঘরেই আছে, ডাকাত দল আসুক না বন্দুক নিতে, এমন ধুলাই দেব না। ওরা তো জানে না যে ট্রেনিংটা তো এখনো জমা দেই নাই। দেখো মা, আব্বা কি শুরু করছে? এই বয়সে ওনার ফাইট দেওয়ার কোনো দরকার আছে? এটা কোনো কম্পিটিশনের বিষয় কত দেখি। একটা যদি অঘটন ঘটে তাহলে পর আমি বাপ পামু, কদে কেমনটা লাগে। এই জন্য বলি বন্দুকটা আমার কাছে আমি জঙ্গলে ফালাই দিয়ে আসি। ধরো ডাকাত বা চোররা কইলো যে তোমাদের গরু নিয়ে আসছে, তোমরা বন্দুক করে দাও, তাহলে গরু পাইলেও পাইতে পারি, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দরকার আছে কোনো গ্যাঞ্জামের, এই জন্য বলি কি বন্দুকটা দাও, আমি এক প্রকার একটা সেফ জোনে রেখে আসি। ভালো কথাই বলছে, এখন বন্দুকটা দেন, জসিম ফালাই দিয়ে আসুক। আর রাখো তোমার বন্দুক। আরে জসিমের কথা বাদ দাও, দেখি বন্দুক নিতে কে আসে, তাই আমি দেখাই দেবো। জসিম, দেখ তো গরুটা কোথায় পাওয়া যায়, এটা আশেপাশে খোঁজ নেই। ঠিক আছে, আমি দেখতেছি। গরু গেছে, বন্দুক তো পাইছি। আব্বা, আপনি আশিক আর ফুলকিরে বাইতে জায়গা দিয়া বিরাট পাস লাগাই ফেলছেন। দূর কি সব আলতু ফালতু কথা কো? আশিক ফুলকিরে আমি জায়গা দিছি সেই কবে, এখন নতুন করে আমি আবার কি পেস লাগাইছি? একটা কথা খেয়াল করবেন, এলাকার লোকজন আপনারা এক পয়সা দাম দেয় না, আমারে দাম দেয়। আমার কাছে বিচার সালিশ নিয়ে আসে, আমি কিন্তু বিচার ফাইনাল করে ফেলাইছি। ওরে বাপ রে বাপ, তুমি বিচারক, আবার বিচার ফাইনালও করে ফেলাইছো? কই, আমি তো বিচারের বিষয়ে কিছু শুনলাম না।
দেখেন আশিক আর ফুলকি আপনার বাড়িতে থাকে, তাদের দুজনের ডিভোর্সের ব্যবস্থাটা করে দেন, তাহলে আমি বেশি দেই। আশিক ফুলকিরে ছাড়বো কি ছাড়বো না এটা তাদের ব্যাপার, এর মধ্যে তুমি ঢুকলা কিভাবে? আরে আমি তো ঢুকতে চাই নাই, আমার এখানে নিয়ে এসে তোইও। যখন শুনছে সে আমি এ বাড়ির বড় জামাই, এমন ভাবে আমার পাও ধরছে, ছাড়েই না। তার সাথে নাকি ফুলকির প্রেম, ফুলকি তার কাছে আইফোন নিছে, আরো অনেক কিছু গিফট নিছে। এখন ফুলকি যদি তারে বিয়ে করে তাহলে কি উপায়? তাহলে আগে স্বামীরে তালাক দিতে হইব, ডিভোর্স না দিয়ে তো তারে বিয়ে করতে পারবো না। তাই কইতেছিলাম আপনার বাড়িতে তারা থাকে, এই ঝামেলাটা আপনি শেষ করে দেন, ভালো হয়। তোমার কে বলছে এই ঝামেলার মধ্যে জড়াইতে? তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার কোনো ক্ষতি চাই না। স্বামী স্ত্রীর মামলা, এর ভিতরে তোমার না জড়ানোই ভালো ছিল। তোমার শাশুড়ি আম্মার সাথে আমি কত বছর হলো সংসার করি, এখনো সে মাঝে মধ্যে আমার মামলার ডর দেখে। আমি চাই না তুমি অন্যের ঝামেলায় জড়ায় নিজে জেলে ঢুকো আর আমার মাইয়ার জীবনে একটা কালা দাগ পড়ুক। আপনার কথা শুনে মনে হইতেছে পুলিশ আমার জেলে নিয়ে যাইতেছে। বলেন তো আমার পাও ধরে যেমনে কানতাছে, আপনার চোখে পানি আইগু, আমিও কান্দে ফেলেছি। আরে একটা কথা চিন্তা করে দেখেন, ফুলকি যদি তো লোকে প্রেম না করে তাহলে হেকির লেখা কানবো? থামো, তোমার কথা শুনছি, এক পক্ষের কথা শুনছি, কিন্তু আমি এইটাও তো শুনছি যে ফুলকি নাকি বলছে সে এই ছেলেটা দেখেই নাই, তার বয়স বেশি, এই জন্য নাকি সে বাপের বাড়ি চলে গেছে। চলে গেছে মানে? ফুলকি তো বিয়ে করতে চায়, আপনি কসু জানেন? তৈবরে বিয়ে করার লাগে সে সেখানে গেছে, আপনি এখন এটার একটা সেটেল ডাউন করেন। আচ্ছা রফিক, তুমি আমার খুলে কও তো, তুমি দালালির টাকা খাইছো কত? মানে তুই বলতে দালালি খাইছো কত? সি 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 আব্বা, সি আপনি কথাটা কেমনে করলেন? আমি দালালির টাকা খাবো আপনার জামাই হয়ে? আপনি জানেন তো কি নিয়ে ঘরে? বন্দুক নিয়ে ঘরে। হ্যারি নিয়ে উল্টা পাল্টা কথা কইবেন না, যদি একটা ঠাস করে দেয় আপনি কিন্তু। দেখো জামাই, তুমি যে একটা মাকাল ফল এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু খবরদার আমি যেন না শুনি তুমি তৈয়বরে হেল্প করতে গিয়া নতুন করে কোনো বিপদের মধ্যে পড়ছো। এর আগে এরকম মেলা ঝামেলা তুমি কিন্তু ঘটাইছো, আমি থানার থেকেও তোমার ছুটে আনছি, কিন্তু এরপরে যদি এরকম কোনো ঝামেলা আমি কিন্তু তোমার কোথাও ছুটাইতে যাবো না, মনে রেখো। আব্বা আপনারা কেমনি কই? আমি তো হালকা মাল পানি খেয়ে ফাইসে গেছি, আবার বন্ধু খারায় বসে আরেক বিপদে, কেমনি কি করি? এই জসিম, তুই প্রত্যেকদিন আমার বাইকটা অস্কার কত, আমার বউ তো সন্দেহ করতেছে। হ্যাঁ আমারে কয় জসিম প্রত্যেকদিন আসে কে, আর তোমরা দুইজন হে ছাতার নিচে খাড়ায় গুজুর গুজুর কি করো কে? ঘরে বসতে সমস্যা কি? আমি হেরে কি জবাব দিব কর? মানে কি কমু আমি করবো না। আরে বাবারে কয়ে জায়গা তাড়াতাড়ি কয়ে জামুকা তাড়াতাড়ি না, আইছিলাম বাঁচাইতে, একটা কথাও কমু না। আরে বাবারে কোন আইতে প্যাস লাগাইতেছিস আবার? কোন কি হয়েছে? আপনার বন্দুক পাওয়া গেছে, বক স্বীকার করবেন না? আলহামদুলিল্লাহ, আমার জানের তো পানি আইছে রে। কই পাওয়া গেছে? না যাই যাও না রে বাবা, অর্ধেক কথা কয়ে যাবি কে? বন্দুক কই পাওয়া গেছে? আর যদি পাওয়াই গেছে তাহলে বন্দুক ছাড়াইছিস কে? বন্দুক নিতে লগে? আরে বাবারে, আমি চাইলে কি বন্দুক নিয়ে আসতে পারি? বন্দুক আছে আব্বার দিন নাই, আব্বার কাছ থেকে আমি কেমনি বন্দুক নিয়ে এমো? এইটা তো দেখি আরেক প্যাস লাগলো, বন্দুক কেমনি আনুম তাহলে? দিল ভাই, একটা ব্যবস্থা আছে। কি অবস্থা? আপনার সেই বন্দুক চুরিকরণ লাগবো। হরে বেটা, আমি চুরি করুন? কোনোদিন দেখছো আমি চুরি করছি? আর বাবারে, আমার বন্দুক দেখলে হাত কাঁপে, কখন জানি ফায়ার হয়ে যায়, আমি চুরি করতে পারুম না। চুরি না করে আপনি কি করবেন? তো আপনার ছেড়ে দিব? হ্যাঁ না, গ্যাংস্টার হ্যালো না পিস্তল থাকে। আপনার বাঁচানোর জন্য তো কথাটা বলতেছি, চুরি করে অন্তত বাঁচেন। আর হ্যার কাছ থেকে টুপাইস খাইছেন না, মাল মশলা খাই বলিছেন না, এগুলো হজম করবেন কেমনে? জসিম, এক কাম করলে কেমন হয়? জলিল মামা তো চুরি চামারিতে এক্সপার্ট, হ্যাঁ একটু রিকোয়েস্ট করি, হ্যাঁ বন্দুকটা চুরি করে এনে দিক। এটা ভালো কথা বলছে, হ্যাঁ চুরির ব্যাপারে মানা করবো না। চল, জলিল মামা কই আছে তারে খুঁজে বের করি, রাজি করাই, চুরিটা তারে দিয়েই করাই। চলে। আরে গেলে তৈব না, বউয়ের কাছে বিদায় নিয়ে তুইব না, হ্যার কাছে তো বিদায় নিয়ে নেই। দৌড় তাড়াতাড়ি করেন তো, আপনার খুব একটা মেয়ে মাস সুন্দর।
আকাশ এত মেঘলা। জলিল্লা মামা আপনি কই থাকেন কোন তো আপনার ফোন নিয়ে খুঁজতেছি। এই বেয়াদব, আমি কোথায় থাকি না থাকি সেটা তোমাকে বলতে হইব। মামা রাগ করতেছেন কেন? মাইন্ড করে তো এখানে কিছু নাই, আপনার একটা জরুরি কাজে আমরা খুঁজতেছি। মামা জসিমের বয়স কম, হে কথাবার্তা হিসাব করে নাই কইব, আপনি কিছু মনে করেন না। মামা আরে খুশির খবর আছে তো, কি বন্দুক তো পাওয়া গেছে। তাই নাকি? বন্দুক পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? আঙ্গবাড়িতে আব্বা ঘরের ভিতরে যে ড্রামটা আছে না এটার ভিতরে লুকা রাখছে। আমি সেই সন্ধান পাইয়াই লগে লগে দুলাভাইরে জানাইছি। মামা এখন তো আপনার কাম শুরু করতে হইব। আমার কাজ মানে? আমি দায়িত্ব নিয়েছিলাম গরু চুরি করা, সেটা তো করে দিচ্ছি। আবার কি? দূরও মামা এরকম কথা কইলে তুইব না, তো এবারে বন্দুক ফেরত দেওয়া লাগবো না, তাছাড়া হ্যাঁ আমার গুলি করবো। ও তার মানে বন্দুকটা আমারই চুরি করুন লাগবো? এই তো মনের কথা বলছেন মামা। আপনি এখন বলেন কখন চুরি করবেন, কিভাবে দরজা ভাঙ্গা তারপরে আপনি ওই ড্রাম পর্যন্ত পৌঁছাবেন, সব ডিটেলস আমি আপনাকে বলে দেব। আপনার কাজ একটাই হবে, খালি চুরি করা। তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে চুরি করাটা আইসক্রিম খাওয়ার মতো সোজা। আরে বাবা রে, এই কাজটা অনেক কঠিন, অনেক রিস্কি। এটা তো আমি এমনি এমনি করতে পারবো না রে বাবা, টাকা লাগবে। মামা আপনি টাকার চিন্তা করবেন না, আপনি কামটা ঠিক মতো করেন, টাকা পেয়ে যাবেন। না তোমার কথা অবশ্য যুক্তি আছে। দেখা গেল চুরি করতে গিয়ে ফেল মারলাম, তাহলে খামাখার টাকা আমাকে কেন দিবা? আচ্ছা ওটা করে নিমুনে এখন এক কাজ করো, নগদ 50টা টাকা আমার দাও। সরিষার তেল কিন্তু হইবে। ওইদিকে কিন্তু গরু আবার রং করা শুরু হয়ে গেছে। বাহ চমৎকার, মানে কেউ বুঝতে পারবে না এটা কার গরু। আপনার মাথার বুদ্ধি দেখে মামা বিশ্বাস করেন পঞ্চায়েত আপনার জনের একটা চুমা দেই, কিন্তু আপনি তোমার মামা শ্বশুর। আচ্ছা মামা, হারাধন কি গরুর রং করা কমপ্লিট করে ফেলেছে? না না না, রং করার দায়িত্ব ওই হারাধনকে দেওয়া হয় না, রং করতেছে মাসুদ আর মালেক। কাম সারছে। ভিডিও বন্ধ করেন, বন্ধ করেন। ভাই ভিডিও বন্ধ করা যাবে না, কিছুতেই না। উপরের অর্ডার, যাই কিছু ঘটুক সমস্ত কিছু ভিডিও করে প্রমাণ রাখতে হবে। এই মাসুদ, ভিডিও গুলো তো সমস্যা কি? আচ্ছা মাজা ভাই, তোমার আক্কেল জ্ঞান কবি? হ্যাঁ এমনি আমরা পার্ট টাইম কাজ করতেছি, এইটা যদি ভিডিও করে ছেড়ে দেয়, মানুষের যখন এই ভিডিওটা দেখবো আমাকে মান সম্মান থাকবো? ঠিকই তো কইছস। এই হারাধন, ভিডিও করা বন্ধ কর। আপনি বললেই তো বন্ধ করতে পারবো না, নিষেধ আছে। ওকে, আপনি তাহলে আপনি নিষেধ নিয়ে বসে থাকেন, আমরা কাজ করব না। একদম আমার মনের কথাটা বলছো মাজা ভাই। আমরা স্ট্রাইক করলাম, ভিডিও বন্ধ না হলে আমরা কাজ করবো না। করবো না? কি বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই যে ভিডিও বন্ধ করলাম। ঠিক আছে, আপনারা কাজ করেন, যাতে কি বুঝতে না পারে এটা গরুই ছিল। এইটা আবার কেমন কথা কইলেন? হ্যাঁ, গরুর কি রং করলে মানুষ হয়ে যাবো নাকি? হ্যাঁ, আরেকটা কথা, আমাকে দুইজন রে এই গরু রং করতে দিচ্ছেন কেন কন্ত? এই হারাধন ভাই, সত্যি করে কন্ত, এই গরুটা কি চুরি করে নিয়ে এসেছি? চুরির গরু? সত্যি করে এখন এই দেখেন, ফালতু কথা বলবেন না। আমি একজন সাংবাদিক, আমার কাজ হচ্ছে ভিডিও করা, আমি কেন গরু চুরি করবো? আর শোনেন, আমাকে একজনের কাজ দিছে, সেই কাজটা আমি পালন করতেছি, ঠিক আছে? আমার কাজ হচ্ছে ভিডিও করা, কাজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি, এত কিছু জানার দরকার নাই। আমগো কাজ রং করা, রঙের কাজটা আমরা করে দিতেছি। কি বলো মাজা ভাই, দরকার নাই তো এত কিছু জানার? হ্যাঁ মাসুদ, হ্যাঁ এখন যদি হারাধন জলিল মামারা সবকিছু বইলা দেয়, জলিল মামা কি আমাকে আর কাজ দিব ভবিষ্যতে? ও তাই তো তাই তো। এই হারাধন ভাই, আপনারা যে এত প্রশ্ন করছি, ভুলো কিন্তু মামারে কইেন না। হ্যাঁ না না, আমি কারো কিচ্ছু বলবো না। এখন কথা বাদ দিয়ে কাজ শুরু করেন। আর আপনাকে দেখে মনে হইতেছে কোনোদিন রঙের কাজ করেন নাই। একদম ঠিক বলছেন হারাধন ভাই, আমরা আসলে যেই বংশ, বুঝছেন, আমাদের সাথে তো এইসব কাজ যায় না। শুধু জলিল মামা বলছে তাই কাজটা করে দিতেছি। আরেকটা কথা,
মানে কাজ যদি না করি বউ শুধু বাড়িতে গেলে জ্ঞান জ্ঞান করে, বুঝছেন? দাম দিতে চায় না। দাম দিতে চায় না। আরেকটা কথা হারাধন ভাই, আপনার কাছে যদি ফুল টাইম পার্ট টাইম কোনো কাজকর্ম থাকে আমগো 2 ভাই খালি খবর দিবেন, আমরা 2 ভাই মিলে করে দেবো নাকি? করে দেবো। ঠিক আছে বলবো। এখন কাজ করেন, হাতে সময় বেশি নাই। ঠিক আছে, কাজ করেন, গো। বাবা রে মাজা ভাই, গরুটারে বিদেশি বানাই দিব নাকি? আরে কি গছ, গরুর কেমনে বিদেশি বানাবি? আরে কেমনে মানে, গরুর সিংগুলা তো কালোই তো আছে, এগুলো যদি লাল করে দিই তাহলে তো বিদেশি মনে হইব। ওরে আসলে তুই এত বোকা কেন? হ্যাঁ, গরুর সিং কি কোনো সময় লাল হয়? কালো আছে, কালোই ভালো। দে একদম সাদা, কি বুঝবে না আচ্ছা ভাই? বুঝবই না, এটা কালা গরু। একটা আশার আলো দেখছিলাম, এরা যে বলদ টাইপের মানুষ, রং করব আর মাইক সার্ভিস হিসাবে সবাইরে জানায় বেড়াইবো। একটি হারানো বিজ্ঞপ্তি, গরু চুরি হয়েছে, সেই গরু আমরা রং করতেছি 2 ভাই মিল্লা। সেই গরু আমাদের ভগ্নিপতির বাড়ির গরু, বিশ্বাস করেন খাইছেন এক ধরা। আর হেরা যে বলদের বলদ, জীবনে কোনো কাম এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আমার মনে হয় এইটাও কমপ্লিট করতে পারবো না। আরে পারবো না মানে, আর বাপে পারবো কি পারবো না সেটা আমি দেখতেছি। মামা, জসিম কিন্তু ঠিক কথা কইছে। আমার জীবনে আমি দেখি নাই যে হেরা কোনো কাম ঠিক মতো করছে। এই দুজনরে এইরকম একটা রিস্কের কাম দেওয়া ভুল হয়েছে। চোরাই গরু ধরা খেবেন তো, আমরা সবাই মিলে ধরা খামু। বড় জামাই, তুমিও বলতেছো এই কথা? তাইলে তো ওই বলদদের উপর ভরসা করা ভুল হয়ে যাবো। ঠিক আছে, আমি এখনই যেতেছি, অগুপুর আমি নজরদারি চালামু। কাম কেমনে হয় না দেখতেছি আমি। কি করে না করে। জসিম, বন্দুক তৈবের হাতে দেওয়ার লগে লগে যদি ফুল কিনেও তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা কামের কাম হইব। 2 জন টেকা নিয়ে লালে লাল হয়ে যাবো। এই দুলা ভাই, ফুলকি কি পুতুল নাকি তার আপনি হাতে তুলে দিবেন? একজনের বউ আরেকজনের হাতে তুলে দেয় কেমনে? আরেকবার কি মামলা খাওয়ার একটা চ্যানেল ফিট করছেন না? ইচ্ছা হয়েছে? আরে দূর ফালতু কথা কইতেছ। আমি ফুলকিরি আরেকজনের হাতে কেমনে তুলে দিব? এটা কি সম্ভব নাকি? আমি তো ফুলকি কই আছে এটাই জানি না। রাজার লাগাইছে তো ফুলকি, হ্যাঁ তো ওদের কাছে আইফোন নিছে, অহন ফুট মারছে। আরে বাবারে, তুই যদি তোর বিয়ে করবি না, তুই আইফোন নিলি কেন? হ্যাঁ, অহন সব নির্ভর করতেছে ফুলকির উপরে। ফুলকি যদি আসিতে তালাক দেয়, তাহলে এটা সম্ভব, সবকিছু ফয়সালা হয়ে যায়। আমি আব্বারে কইছি, আব্বা কয় আর মধ্যে নাই, ওর আমি কি করুন? আপনি দেখেন, আপনার আমি কইতেছি, আপনি কোনো বিপদে বলবেন দুলা ভাই। আরে জসিম, দেহি না কি হয়, আগে হাল ছেড়ে দিমুকে। তোর কাছ থেকে কিছু টাকা পাইছি না, সেটি দিয়ে তো চলতেছে আরামে। তাহলে আমার বাক্য না নেয়। আমি যে এত কষ্ট করে বন্ধু করে ইনফরমেশন দিলাম, আপনারে মনে করেন যে এক প্রকার বাঁচাই দিতেছি, আপনি আমার কোনো ভাগ দিবেন না? এমন করে কথা কইতেছো জসিম, মনে হইতেছে জীবনে আমি তোমার কোনো উপকারে লাগি নাই। আরে বেটা, তোমার কাছে যেহেতু বন্দুক খোয়া গেছে, ঠিক আছে, বন্দুক আগে পাই, তারপর টাকার ভাগ দিব না। আমি কাউরে কিছু না দিয়ে খাই না। একলা একলা খাওয়ানোর অভ্যাস আমার নাই, এই অভ্যাস তোমার আছে। আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তালুই সাহেব, সালামের উত্তর নিলেন, আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন না? আপনার আমাদের কুটুম, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? এই, তোমরা কি আত্মীয়তা রাখছো? তোমার মামা আর তোমার বাপ কি কামটা করছে শুনছো তো? হ্যাঁ শুনছি, কিন্তু আমরা তো তাদের কোনো দোষ খুঁজে পেলাম না। বাপের মুখে শুনছো তো, এই জন্য দোষ খুঁজে পাও না। আচ্ছা, কত পৃথিবীতে এমন কোন বাপ আছে যে মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ির গয়না না পাওয়ার কারণে আবার সেই মেয়েরে ফেরত নিয়ে আসে? এ তালুই, এত জোর গলায় কইেন না, আপনার নিজেরও কিন্তু অনেক দোষ আছে। আপনি নিজেই তো কইছেন জসিমরে একটা হুন্ডা দিতে হইব। আচ্ছা, জসিমকে হুন্ডা চালাইতে পারে যে তার হুন্ডা দিব, আর মেয়ের বাড়িতে কিছু নেওয়া যে অন্যায় সেটা আপনি জানেন না? জানেন না? দূর, তোমাদের সাথে কথা বলাই ঠিক না, এমনি আমার মেজাজ খারাপ। আচ্ছা ঠিক আছে তালুই, যে কথা না বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনটা খারাপ কেন সেটা কর।
আরে গত রাতে আমার গোহালঘর থেকে গরু চুরি হয়ে গেছে। কি কোন তালুইছি? গরু চুরি হয়েছে মানে? গাভী না বলদ না সার? আরে চোরগুলো এমন ব্যাককেল বুঝছো, এই এতগুলো গরু ছিল তার ভিতর তেলে সার গরুটাই চুরি করে নিয়ে গেছে। কি বলেন তালু সাহেব, আমরা দুইজন তো এই মাত্র একটা গরু রং করে আসলাম বুঝছেন। সার গরু 1000 টাকা দিছে আমাদের মজুরি। আমার বাড়ি থেকে সার গরু চুরি হয়েছে, আবার তোমরা সার গরুই রং করছো। আচ্ছা গরু রং করছে কেন সেটা তো আর আমরা জানি না, আমরা কাজ পাইছি কন্টাকে রং করে দিয়ে চলে আসছি দুই ভাই। একটা কাজ করবা, তোমরা গরুটা যেইখানে রং করছো সেই জায়গাটা আমার নিয়ে যেতে পারবা? না না তালুই যে আসলে হয়েছে কি, অনেক সময় লাগছে, অনেক কষ্ট লাগছে না, কষ্ট হয়েছে না, ক্ষুধাও লাগছে। এখন বাড়িতে যাবো, গোসল টোসল করে খামো, আপাতত পারতাম না। আরে বাবা নিয়ে চলো না, আরে আমি তোমাদের টাকা দেব, শুধু নিয়ে যে একবার দেখাই দিবা, মনে করো এটা ওটা কাজ। তোমাদের এক কামের জন্য ডবল ইনকাম হলো। ঠিক আছে তাহলে মাসুদের যাওয়ার দরকার নাই, টাকা যেহেতু দিবেন আমি যাবো। না 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 মাঝে ভাই, আমিও যাবো, টাকা পাবো, যাবো না। তা কত দিবেন তাহলে?